হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাতে পারো। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, একদম সকাল তখন। তো এই আর আমার শ্বশুরমশাই বসে গেছে আমার ঠাকুমার শাশুড়ির শ্রাদ্ধের কাজের জন্য। তো এই উপলক্ষেই আমি ভিডিওটা করছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম আমার শ্বশুরমশাই যে কাজ করছে। তারপর অনেকক্ষণ পরে আমার বাপের বাড়ি থেকে লোক এসেছে। লোক বলতেই আমার মা, কাকিমণি, জেঠমণি, আমার বোন, আমার জ্যাঠাতো বোন। তো তারপর তারা চলে যাচ্ছে বারান দেওয়ার জন্য। এখানে আমাকে আমার জেঠি শাশুড়ি আর দেওর ননদ আর তোমাদের দাদাভাই মিলে, আমার শ্বশুর শাশুড়ি মিলে চলে এসেছে বারান দেওয়ার জন্য। তারপর তোমাদের দাদাভাই শালিরার সঙ্গে একটু শয়তানি করছে, এখানে ফটো তুলছে আর ক্যামেরা ধরে দিচ্ছি আমি। এসব আমার চোখের সামনে দেখতে হয় প্রত্যেক সময়, যখন আমার বোন সব বোনরা থাকে আর তোমাদের দাদাভাই থাকে, এসব আমার ফেস করতে হয়। তো এখানে দেখো সবাই চলে যাচ্ছে আর খাওয়া দাওয়ার আয়োজনও ছিল, যেটা আমার ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমি পরিবেশন করছিলাম তখন, তো আমার সম্ভব হয়নি। তো এখানে সবাই চলে যাচ্ছে, মনটাও একটু খারাপ ছিল। আমার বাবার বাড়ি থেকে লোক আসবে সেটা আনন্দ, যখন চলে যায় না তখন এত খারাপ লাগে সত্যি। তো কি করার, যেতে তো হবেই তাদের। তো তারা তো চলে গেছে। তো এখন আমি আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছি বাড়ি। আর এই ব্লগটা আমি করছি 2 দিনের মিলিয়ে, একদিনেই আমি ভিডিওটা ছাড়বো। তো ফার্স্টে তো দেখলে বাড়িতে কাজ হচ্ছিল, ঠাকুমা শাশুড়ি শ্রাদ্ধের কাজ। তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে 4 দিনের দিন মেলাগড় রাম ঠাকুর আশ্রমে। তো আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি রাম ঠাকুর আশ্রমে। তো এর আগেই বাড়ির কিছু মানুষ চলে এসেছিল আশ্রমে। তো এখন আমি আর তোমাদের দাদাভাই চলে আসলাম, তো তোমাদেরকেও আশ্রমটা দেখাবো। তো এসে দেখছি আশ্রমে এখনও লোকজন আসেনি, আসবে। তো আমরা যেহেতু বাড়ির মানুষ, তো আমরা তো লোকজন আসার আগে আশ্রমে চলে আসতে হবে। তো এসে দেখছি খুব সুন্দর কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে এসে দেখছি যে আর আমি যখন এসেছি তখন কীর্তন প্রায় শেষের পথে। তো কিছুক্ষণ কীর্তন শুনে তারপর বসে আছি একা একা আশ্রমে, কারণ এখনও লোকজন আসেনি, লোকজন আসবে। তো তোমাদেরকেও আশ্রমটা একটু দেখাবো, হয়তো পুরোটা দেখাতে পারবো না কারণ প্রচণ্ড রোদ উঠেছে, আর সেদিন এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে এরকম। তো এখন বসে রয়েছি। তো দেখো এখানে লোকজন চলে এসেছে আর কিছু লোক তো চলে গেছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরাও এখন চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী আয়োজন হয়েছে। তো ফার্স্টে তো থাকে সাদা ভাত, কচুর শাক তো নিরামিষে থাকবে, আর ডাল ছিল, কুমড়ি ছিল, একটা ডালের বড়ার তরকারি ছিল, কলা তরকারি ছিল, পনির তরকারি ছিল, টক ছিল, দই ছিল, মিষ্টি ছিল, বাস। তো আমি সবগুলো নেইনি, তো তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি, তো বলে দিলাম। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, আর লাস্টে তোমাদের সাথে শেয়ার করে নেব কিছু ফটো, 2 দিনের যা পিক তুললাম সেটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, সবাই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের আমার এই ভিডিওটা কীরকম লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজ আসি। তো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।